আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আজকে হাত পাখা প্রতীকের প্রার্থীর পক্ষে এই পথসভার সভাপতি সহ সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে যারা উপস্থিত রয়েছেন, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক আমার ভাইরা, নির্বাচন আসছিল, আসছে, আসবে। বলতে বলতে ৫৪ বছর স্বাধীনতার পরে শেষ হতে চলছে। কিন্তু যে উদ্দেশ্য, লক্ষ্য, আশা নিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, বাস্তবে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে একটা আমাদের আশাও বাস্তবায়ন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানিও ভাগে স্থলও ভাগে, যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। আমাদের কি পরিবর্তন করতে হবে, আমাদের কি চিন্তা করতে হবে, আর এই হাতের মাধ্যমে এই অন্যায়, অবিচার, জুলুম, খুন দূর করতে হবে। 2024 জুলাই 5ই আগস্ট অভ্যুত্থানের পরে দেশ পরিবর্তনের একটা সুযোগ এসেছিল, ইসলামকে ক্ষমতায় নেওয়ার একটা সুযোগ এসেছিল। এই মহান লক্ষ্যকে সামনে রেখে আমরা যখন উদ্যোগ নিলাম ইসলামের পক্ষের একটা বাক্স, আলহামদুলিল্লাহ, ইসলামের পক্ষের বাক্স ক্ষমতায় যাওয়ার পরিবেশও তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহ মাফ করুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, ক্ষমতার মোহ। আজকে যারা আমরা একসঙ্গে পথ চলছিলাম, আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য ছিল ইসলামকে ক্ষমতায় নেওয়া। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম ইসলামের নামক বাক্সকে ক্ষমতা লোভীরা ছিনতাই করেছে। তখন বাধ্য হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা জেনে শুনে বুঝে, হয়তোবা আমাদের সংগঠন নাও থাকতে পারে, ভেঙেও যেতে পারে, এমনকি কেন্দ্রীয় কমিটি পর্যন্ত তারাও ভেঙে যেতে পারে, কিন্তু আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তাকে দেখেছি, এবং সে যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সম্মানিত হক্কানি ওলামায়ে কেরাম আমাদেরকে যে কথা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিল, আল্লাহর হাবিবের সাথে কিন্তু তখন একজনও ছিল না, কিন্তু হকের আওয়াজ, অন্যায়ের ব্যাপারে তিনি কখনো আপোষ করেন নাই। তাই সেই ধারায় এই মিশন যখন আমরা এই বাংলাদেশের ভিতরে আল্লাহর কুতুব উঠিয়েছিল, তার ধারাবাহিকতায় চলছে, এখনো আছে। আমরা দেখলাম যদি আজকে আমরা কিছু এমপির জন্যে, কিছু সম্মান সম্পদের জন্যে এই ক্ষমতা লোভীদের সঙ্গে থাকি, তাহলে ইসলামকে জবাই করা হয়। আমরা দেখলাম যেদের সাথে যদি আমরা থাকি, আমরা যে চেয়েছিলাম এই স্বাধীন বাংলাদেশটা তারা আবার শক্তিশালী হয়ে স্বাধীনভাবে দাঁড় হবে, কিন্তু আমরা দেখি যে বিশেষ করে এদের যারা নেতৃত্বে রয়েছে তারা গোপনে মিটিং করে আমেরিকার সাথে, এরা গোপনে মিটিং করে ভারতের সাথে, এবং সেখানে বিভিন্ন কমিটমেন্ট, যেটা নাকি আমাদের দেশের জন্য, ইসলামের জন্য
যে ক্ষতির কোনো শেষ নাই। তখনই আমরা বাধ্য হয়ে, যদিও নাকি কওমি ঘরানার অনেক ইসলামী দল আমাদের সাথে ছিল, আমরা তাদেরকে অনুরোধও করেছিলাম যে আসেন আমরা এখন একত্রিত হই, ইসলামের পক্ষের সেই আওয়াজকে আবার বুলন্দ করি। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি, পারি নাই। তখন আমরা বাধ্য হয়ে, একা পথ চলো, তোর ডাক শুনে যদি কেউ না থাকে একলা চলো রে। যখন আমরা একলা চলার পথ যখন আমরা অবলম্বন করলাম, তখন আমরা ভয় পেয়েছিলাম যে হয়তো আমরা আজকে একা হয়ে গেছি। কিন্তু আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায় এখন আমরা কি দেখি, সম্মানিত ওলামায়ে কেরাম বাংলাদেশের মধ্যে হাত পাখা প্রতীকের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে তারা আজকে সমর্থন জানিয়ে তারা আজকে দোয়া করতেছে। আমরা কি দেখলাম, যারা দেশকে ভালোবাসে, যারা ইসলামকে ক্ষমতায় নিতে চায়, তারা আজকে স্বতঃস্ফূর্তভাবে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীককে বিজয় করার জন্যে তারা অধীর আগ্রহে দিন সময় গুনছে। আমি গত রাত্রে আসলাম আপনাদের ময়মনসিংহে, 30 সালে যখন রাত্রে ছিলাম, তখন আমাদের দায়িত্বশীল বলতেছিল যে সে এক দোকানে যাওয়ার পরে সেখানে একটা লোক আলোচনা করছে, অমুক মার্কার তো খুব বেশি প্রচারণা দেখি, অন্য মার্কের প্রচারণা কম কেন? তখন 2 যুবক দাঁড়িয়েও নাই, তারা বলতেছে যত প্রচারও হোক না কেন, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোট দেব হাত পাখায়। যদিও নাকি আমরা দেখি তারা বিজয় হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু তারপরেও আমরা ইসলামের জন্যে, এই দেশের কল্যাণের জন্যে, মানুষের কল্যাণের জন্যে আমরা সমর্থন ভোট দেব হাত পাখায়। তাই সেই লক্ষ্যে গোলাম মাওলা ভূঁইয়া, তাকে আপনারা চেনেন, আমার নতুনভাবে তাকে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তবে আপনাদেরকে এতটুকু বলবো যে আজকে ইসলামের পক্ষে বাক্স কিন্তু বাংলাদেশে একটাই। অনেক ইসলামী দল থাকতে পারে, কিন্তু যেমন ইসলামী দলগুলো যেখানে জড়ো হয়েছে, বিশেষ করে একটা দল আছে তো বিএনপির সাথে, 2টা দল, আর বাকিগুলো আছে জামাতের নেতৃত্বের সাথে। এরা কেউ কিন্তু ইসলামকে ক্ষমতায় নেওয়ার প্রতিশ্রুতি দেয় না। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরাই কিন্তু পরিষ্কারভাবে বলেছি যে আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই। তাতে কে সমর্থন করবে কে করবে না, এই চিন্তা নিয়ে তো চললে হয়তোবা ইসলামকে হারায় ফেলতে হবে, হয়তোবা মানবতাকে হারায় ফেলতে হবে, হয়তোবা এই দেশের কল্যাণকে হারায় ফেলতে হবে। আজ হোক কাল হোক, আল্লাহ যদি কবুল করেন যে এই মিশন হকের উপরে থাকলে আল্লাহ বিজয় করবেই করবে, কোনো সন্দেহ নেই। সেই হিসাবে সকলকে তত্ত্ব আহ্বান জানাবো, আসেন আমরা সবাই একাকার হয়ে আমার গোলাম মাওলা ভূঁইয়া, আমার ভাইয়ের হাত পাকা প্রতীক, ইসলামের পক্ষের প্রতীক। এখানে ব্যক্তি বাদ দেন গোলাম মাওলা ভূঁইয়া, কিন্তু এখানে যদি হাত পাকা প্রতীকে আপনারা সমর্থন দিতে পারেন, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে এই সমর্থনের পক্ষে কাজ করতে পারেন, তাহলে ইসলামের বিজয় হবে। এবং আপনারা জানেন যে জাতীয়ভাবে এই ইসলামের পক্ষের ভোটকে গণনা করা হবে। অনেকে হয়তো মনে করে যে আমার ভোট পচে যাবে, ভোট পচে না, ইসলামের পক্ষের শক্তি বাড়ে। সেই হিসাবে যদি আপনারা ভোট বাড়াতে পারেন, আল্লাহ যদি কবুল করেন, এবার তো আপার হাউজও তো রয়েছে, সেখানে তো আলহামদুলিল্লাহ এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে। তা ভোট না পাইলে তো আর সম্ভাবনা থাকে না। এই জন্য আপনার ইসলামের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে আলহামদুলিল্লাহ কয়েকটা দিন বাকি আছে। রাত্রকে রাত্র না মনে করে, দিনকে দিন না মনে করে আমরা আমার ভাইদের কাছে যাব, আমার মা বোনদের কাছে যাব, তাদেরকে বুঝাবো, প্রয়োজন আমরা ভাইদের পা ধরবো, তারপরে ইসলামের পক্ষের হাত পাকাকে বিজয়ের জন্য আমরা তাদের সমর্থনের জন্য চেষ্টা করবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে তার আহ্বান জানাচ্ছি। আর আমি আপনাদের জন্য দোয়া করছি, আর আমিও দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনের খালেস খাদেম হিসাবে কবুল করে নেয়, ইসলামকে আল্লাহ বিজয় করেন। আর এই হাত পাকা শান্তির প্রতীক গোলাম মাওলা ভূঁইয়ার হাতে আমি উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ যেন হাত পাকা প্রতীকের প্রার্থী গোলাম মাওলা ভূঁইয়াকে আল্লাহ বিজয় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
দোয়া চাই। মোহতারাম উপস্থিতি, আমাদের শায়খ ও মুর্শিদের আরো প্রোগ্রাম রয়েছে, সামনে আরো ওনার অনেক কার্যক্রম রয়েছে। এজন্য মুসাফা করে আমরা ওনার সময়কে নষ্ট না করে দ্রুত গাড়িতে ওঠার ব্যবস্থা করে দিই মেহরবানি করে। স্বেচ্ছাসেবক ভাইয়েরা